সকলে একটা বরণ করে দেবো। চলছে বরণ পর্ব, আমরা বরণ করে নিচ্ছি ইটাহারের জনদরদী বিধায়ক সম্মানীয় অনুরোধ করব, ইটাহার পঞ্চায়েত সমিতির অনুরোধ করব, এবারে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করবো। একত্রিত ভাবে একসাথে বরণ করে নেব। ও কনভেনার এত বৃষ্টি বাদলের দিনে আমরাই পারি, ছাত্ররাই পারি যে বৃষ্টি সবার প্রিয়, ছাত্রদের প্রিয়। উপস্থিত আছেন আমাদের। আমি সবাইকে অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশনায় এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের মূল্যবান সহযোগিতায়, পরামর্শে, নির্দেশে আজকে ইটাহার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনা আয়োজনে ইটাহার হাই স্কুলে আগামী 28শে আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। আমি সর্বপ্রথমে ইটাহার ব্লক তৃণমূল ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র ব্লক সভাপতি আমাদের সমস্ত বন্ধুদের, তার কয়েকজন সঙ্গী সাথী সেলিম, অভিজিৎ, শাহজাহান থেকে আরম্ভ করে এই পূর্ণাঙ্গ হল একেবারে কানায় কানায় ভরপুর হয়েছে। আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা পূজা দাস, মঞ্চে আরো উপস্থিত ব্লক যুব সভাপতি মুজফর হোসেন থেকে আরম্ভ করে আমাদের এখানে পঞ্চায়েত সমিতির সদস্যরা আছে। বললে কম হবে, মহাশক্তি আছে। যে কোনো দুর্যোগ দুর্ভেদকে অতিক্রম করে ছাত্ররা এগিয়ে যেতে পারে, তার একটা প্রমাণ আমরা দেখতে পেলাম। তাই প্রিয় ছাত্র বন্ধুদের আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি 28শে আগস্টের। কারণ ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। তোমাদের নিয়ে বাবা মাদের অনেক স্বপ্ন, মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক স্বপ্ন যে ছাত্ররা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে। বিভিন্ন রকমের ট্যাব দেওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মসূচি এই সরকার তৈরি করেছে, যেটা আগের সরকারের সাফল্য ছিল না। তাই আমি ছাত্রদের বলবো, আরো বেশি করে মনোনিবেশ করে পড়াশোনা করে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। কারণ ছাত্ররা যদি রাজনীতিতে এগিয়ে আসে, তাহলে আরেকটি মহান নবজাগরণ সৃষ্টি হতে পারে। কারণ এই সাম্প্রদায়িক পার্টি বিজেপি, তারা ছাত্রদের ভালো চায় না, দেশের ভালো চায় না, বাংলার ভালো চায় না, শুধু সাম্প্রদায়িকতা চাই। তাই ইটাহারে আজকে আমরা এই সাম্প্রদায়িক পার্টিকে পর্যদস্ত করতে মাদার, মহিলা, যুবক, কিষান, ক্ষেত মজুর, এসটি, এসসি, নববাস্তু থেকে আরম্ভ করে আমরা সবাই সমবেত হয়েছি। আর আজকে থেকে ছাত্ররা সমবেত হলো এই বিজেপিকে তাড়িয়ে উৎখাত করে আমরা শান্ত হব। একসাথে ছাত্র যুব মিলে আন্দোলন করলে, রাজপথে নেমে গেলে এই বাংলার শত্রু, এই সাম্প্রদায়িক দল, যারা উন্নয়ন চায় না, যারা মানুষের ভালো চায় না, যারা সমাজের ভালো চায় না, যারা শুধু ধর্মীয় বিভাজন করে, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, মিথ্যাচার করে, তারা এরকম আমরা রাজপথে সবাই মিলে নেমে গেলে, ছাত্র পরিষদ মিলে নেমে গেলে তারা পালাবার পথ খুঁজে পাবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাই ছাত্রদেরকে সমাজের জন্য, বাংলার গরিব অসহায় মানুষের জন্য, পরিবারের জন্য, প্রতিবেশীর জন্য একসাথে রাজনীতি করতে হবে। একটা সময় ইটাহারে
ছাত্রদের নিয়ে খেলা এবং ছাত্রদের নিয়ে তাচ্ছিল্য ভাব ছিল। অনার্স নিতে গেলে অবৈধ অর্থ নেওয়া হতো, কাটমানি নেওয়া হতো। এগুলো আমরা চিরতরে বন্ধ করে দিয়েছি। যে যেটা অনার্স নিতে পারে নেবে, কোন রকমের কোন অবৈধ দুর্নীতিবাজ চাঁদাবাজি চলবে না, এটা আমরা চিরকালের মতো করে দিয়েছি, যাতে ছাত্ররা স্বাধীনভাবে বিচরণ করতে পারে, ছাত্ররা নিজের অধিকার